এই শীতের রাইতে কি আনন্দ লাগে আমারে। দাদা, হ্যাঁ দাদা, এত মনের সুখে গান গাচ্ছেন আপনি এই নিরলয় জায়গায়, ব্যাপার কি? আমার খুব মনে আনন্দ দাদা। কিসের আনন্দ দাদা? এখন আমি টাউন শহরে বউ বাচ্চা নিয়ে থাকি, তো আনন্দের বিষয় একটা। আমি আগে গ্রামে পড়ে থাকতাম। আপনার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা আমার গ্রামের বাসায় থাকে। তো তাদের কি খোঁজ খবর নিয়েছেন, তারা কি খায় না খায়? না দাদা, আমি তো খোঁজ খবর নেই নাই। ওনাদের জমি জায়গা আছে, ওনারা বাসায় সুন্দরে খাচ্ছে, আমি এদিকে কাজ করি আর সংসার নিয়ে আর কি টুকিটাকি চলি। এই তো এই জন্য আমি খুব আনন্দে আছি দাদা। না দাদা, এটা আপনি ঠিক করেন নাই আমার মতে। আমি কেন দাদা, যেটা কেন? মনে করি, এটা হচ্ছে যে আপনার মা বাবা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনার ছেলে, আপনার পরিবারে কে কে আছেন? আমার ছেলে মেয়ে আছে, ওয়াইফ আছে আমার। ভালো আছে। আপনার ছেলে কত বয়স কত? এই ধরেন 6 থেকে 8 মাস হবে। 6 থেকে 8 মাস, এখনো তো ছোট্ট। হ্যাঁ, ছেলেটা যখন আপনার বড় হবে, হ্যাঁ, ছেলেটার জন্য আপনার কেমন মায়া? অতিরিক্ত মায়া, মানে ভালোবাসা রাখার জায়গা নাই, খুব আমার মায়া মায়া। ছেলের জন্য। তাহলে তেমনি আপনার বাবাও আপনার জন্য এত মায়া ছিল। হ্যাঁ, একদিন হয়তো ছিল। ছিল, কিন্তু এখন অনুভব করতে পারছেন না বউ বাচ্চা নিয়ে এখন আপনি শহরে থাকতেছেন, আপনার বাপ মা গ্রামের বাসায় কি খাচ্ছে না খাচ্ছে আপনি খোঁজ খবর পর্যন্ত নেননি। না দাদা, নেই। এটা কিন্তু আপনার ঠিক হয় না। শুনেন দাদা, আপনি একদিন বৃদ্ধ হবেন, এই ধার উধার আপনিও পাবেন। কি বলেন দাদা, কেমন করে? কেমন করে? আপনি যখন এখন বাবা হয়েছেন, জি। আপনি একদিন বয়স হয়ে যাবে, তখন আপনার ছেলেও বিয়ে শাদী করে শহরে চলে যাবে, আপনাকে গ্রামে রাখে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে মা বাবাকে যে গ্রামে রাখে এখন কত আনন্দে দিন কাটতেছে। হ্যাঁ, তখন এই কষ্টটা আপনি অনুভব করতে পারবেন। কি বলেন দাদা? জি দাদা। খুব ভালো বস্তু কথা বলছেন আপনি, কিন্তু আমি এটা কখনো ভাবে দেখিনি দাদা। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমাকে খুব ভালো লাগলো আপনার কথাটা। আমি আজকেই চলে যাবো গ্রামে আজকে দাদা। গ্রামে নিয়ে মা বাবাকে নিয়ে নুন ভাত খাবেন, তাও শান্তি। ঠিক আছে, মা বাপ গেলে মা বাবা অসংখ্য কখনো ধন্যবাদ খুঁজে দাদা, পাবেন আপনি না। আমার পাশে আছেন বিদায় আমি এটা আজকে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে দাদা। ধন্যবাদ। আর কেউ এরকম যেন না করে, সকল ভাই বোনদেরকে বলবো মা বাবা বাবার মাকে সেবা রেখে যত্ন করবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, এবং পাশে রেখে নবন ভাত খেয়েও সুখে থাকবেন। সুখে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি ভালো বন্ধুরা, লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করবেন।